নমস্কার বন্ধুরা, আজকে পাসপোর্ট কিভাবে পাবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেই পাসপোর্টের তত্ত্ব আমরা জানব। তো অনেক জায়গায় দেখেছি যে পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য প্রচুর পরিমাণে ডকুমেন্ট লাগে, সেটা বলেছে। কিন্তু আসলে কি কি ডকুমেন্ট লাগে সেটা আজকে আমি জানাবো। তো চলো দেখে নিই আমরা পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়। পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য যে 5টা প্রসেসে হয় সেই 5টা প্রসেসটা জানবো। টোটাল 3টে প্রসেসে হয়, কিন্তু আমি এখানে 5টা প্রশ্ন রেখেছি। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে পাসপোর্ট অ্যাপ্লিকেশন কিভাবে করবেন আর কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। 2 নম্বর রেখেছি পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্টের দিন কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়। 3 নম্বর পুলিশ ভেরিফিকেশনের দিন কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়। 4 নম্বর পুলিশ ভেরিফিকেশনে টাকা দিতে হয় কি না। 5 নম্বর পুলিশ ভেরিফিকেশন হওয়ার কদিনের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন। তো চলুন প্রথম প্রশ্নের অ্যান্সারটা দেখে নিই। পাসপোর্ট অ্যাপ্লিকেশন কীভাবে করবেন ও কী কী ডকুমেন্ট প্রয়োজন হয়। পাসপোর্ট অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে, আর আপনার ডকুমেন্টগুলো প্রয়োজন হতে পারে অ্যাপ্লিকেশনের দিন। ঠিক আছে, যেদিনকে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সেদিন যে অ্যাপ্লিকেন্ট তার ডকুমেন্টগুলো লাগবে। দ্বিতীয় প্রশ্ন, পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্টের দিন কী কী ডকুমেন্টের প্রয়োজন হয়। দেখুন, যারা 18 বছরের উপরে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা স্লিপ ও অ্যাপয়েন্টমেন্টের স্লিপ নিয়ে যাবেন, আর নিজের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট। পড়াশোনা করে থাকলে মাধ্যমিকের সার্টিফিকেট, বিএ পড়ে থাকলে পরে সেই সার্টিফিকেট, আর চতুর্থ শ্রেণীর সার্টিফিকেট। আর বেশি কোনো ডকুমেন্ট চায় না এখানে, কিন্তু সমস্ত ডকুমেন্ট সাথে করে নিয়ে যাবেন যাতে সমস্যায় না পড়তে হয়। ঠিক আছে, বাবা মার সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। 3 নম্বর প্রশ্ন, পুলিশ ভেরিফিকেশনের দিন কী কী ডকুমেন্ট প্রয়োজন হয়। দেখুন, পুলিশ ভেরিফিকেশন আপনি পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট দিন যেদিন গেলেন সেদিনকাই ওরা সেন্ড করে দেয় পুলিশ ভেরিফিকেশনের অ্যাড্রেসে। তো তার 1 সপ্তাহ পরে পুলিশ ভেরিফিকেশন হয়। তো সেই দিন আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। নিজের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, স্কুল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট। বা আমার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড। যদি বা আমার জন্ম সার্টিফিকেট থাকে তাহলে দেবেন, যদি বা আমার স্কুল সার্টিফিকেট থাকে তাহলে দেবেন। আর জমির দলিল পুরাতন হলে ভালো হয়, আর সার্চিং কপিটা দেবেন। জমির দলিলের বদলে সার্চিং কপি দিতে পারেন। ভোটার লিস্ট, পুরাতন কোনো সরকারি কাগজ থাকলে অবশ্যই দিয়ে দেবেন। মানে পুলিশ ভেরিফিকেশনের সময় পুরাতন জিনিসের উপর বেশি গুরুত্ব দেয়। এবার পুলিশ ভেরিফিকেশনে টাকা দিতে হয় কি না। দেখুন, পুলিশ ভেরিফিকেশনে টাকা দিতে হয় এটা সবাই জানে, কিন্তু কোনো কোনো সময় কিন্তু দেখা যায় যে পুলিশ ভেরিফিকেশনের উপর নির্ভর করে যে আপনাকে টাকা দিতে হবে কি না। পুলিশ ভেরিফিকেশনে হওয়ার কদিনের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন। দেখুন, যদি সব ঠিকঠাকভাবে ভেরিফিকেশন হয়ে যায় তাহলে পুলিশ ভেরিফিকেশনে হওয়ার 7 দিন পর, মানে পুলিশ হওয়ার 7 দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন, ওতে কোনো সমস্যা হবে না। তো এইটুকুই ছিল ইনফরমেশান, এর থেকে বেশি কোনো ইনফরমেশান ছিল না। কেননা একদম এইটাই জেনুইন যে এইগুলোই লাগবে, এর এক্সট্রা কোনো ডকুমেন্ট লাগবে না। আপনারা একবার নিজে থেকে অ্যাপ্লাই করে দেখুন, এইগুলোর বেশি কোনো ডকুমেন্ট লাগবে না। নির্ভয়ে অ্যাপ্লিকেশন করুন, পাসপোর্ট আপনার হাতে চলে আসবে 1 মাসের মধ্যে। ধন্যবাদ।